টাকা চুরির দায়ে তোমার 10 বছরের জেল হবে, না হয় তোমার স্ত্রীকে এক রাতের জন্য আমার কাছে পাঠাবে। এ কথা শুনে রাফসান বলে, স্যার আপনি এসব কি বলছেন, এটা অসম্ভব। আমজাদ সাহেব শয়তানি একটা হাসি দিয়ে আবার বলে, সম্ভব অসম্ভব সবকিছু তোমার উপর নির্ভর করছে। ভেবে দেখো, মাত্র একটা রাতের বিষয়, আর না হলে 10 বছরের জেল। এই 10 বছর তুমি না থাকলে তোমার স্ত্রীর ওপর বাইরের পুরুষের নজর পড়বে, তাদের কিভাবে সামলাবে? 10 বছরে তোমার বউ আর তোমার বউ থাকবে না। রাফসান মাথা নিচু করে থাকে। আমাদের অফিসের হিসাবের রসিদে 10 লক্ষ টাকার গড়মিল। এত টাকা গড়মিলের কারণ শুধুমাত্র তুমি। এখন তুমি আসতে পারো, সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে। বিকেলে বাসায় ফিরে রাফসান মন খারাপ করে সোফায় বসে আছে। স্ত্রী নাফিসাকে সে কিভাবে প্রস্তাবটা জানাবে কিছুই বুঝে উঠতে পারছে না। কি হয়েছে? মনে হচ্ছে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছো। রাফসান অপরাধীর মতো বলে, নাফিসা আমি বড় একটা বিপদে পড়েছি, একমাত্র তুমি আমাকে সেখান থেকে উদ্ধার করতে পারো। রাফসান অফিসের গড়মিলের কথা তার স্ত্রীকে খুলে জানায়। সব শুনে নাফিসা জিজ্ঞেস করে, আমি কিভাবে তোমাকে উদ্ধার করব? আমার বসের সাথে শুধু এক রাত তোমাকে থাকতে হবে, তাহলে উনি সমস্ত কাগজপত্র লোপাট করে দিবেন। এ কথা শুনে নাফিসা যেন আকাশ থেকে পড়ে। তার নিজের স্বামী তাকে অন্য কোনো পুরুষের সাথে শোবার জন্য অনুরোধ করছে। নাফিসা রেগে গিয়ে বলে ওঠে, এসব আমি পারবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কি সম্ভব? বলো। তুমি চাইলেই সম্ভব, না হলে আমাকে জেলে যেতে হবে। আমাদের সংসার, আমাদের বাচ্চার ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। নাফিসা বারবার না করলেও রাফসানের কথা ভেবে অবশেষে সে বলে, ঠিক আছে আমি রাজি। তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। তুমি দেখো, তোমার সব সমস্যার সমাধান আমি করে দেব। আচ্ছা তুমি এখন যাও, কাল সকালে এসে তোমার স্ত্রীকে নিয়ে যেও। রাফসান স্ত্রীকে রেখে বের হয়ে যায়। নাফিসার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু আমজাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নাফিসার হাত টেনে ধরে। নাফিসা কাঁদতে কাঁদতে তার কাছে অনুরোধ করতে থাকে, দেখুন আমি আপনার মেয়ের বয়সী, আমার সাথে এমন কিছু করবেন না। আমজাদ নাফিসাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপর তার পাশে বসে শরীরে হাত দেবার চেষ্টা করে। এমন সময় পেছনে ক্যামেরার শব্দ শুনে চমকে উঠে পেছনে ফিরে তাকায়। সেখানে রাফসান আমজাদ সাহেবের কুকীর্তির ছবি তুলছে। আমজাদ ধমক দিয়ে বলে ওঠে, তোকে না কাল আসতে বললাম, আর এভাবে ছবি তুলছিস কেন? যাতে তোর মতো নরপশুর কুকীর্তির প্রমাণ রাখতে পারি। তুই নিজে অফিসের টাকা মেরে খেয়েছিস, তারপর সেটার গড়মিল করে আমার নামে চাপিয়ে দিয়েছিস। কি ভেবেছিলি আমি কিছুই বুঝতে পারবো না? ইচ্ছে করেই আমাকে ফাঁসিয়ে আমার স্ত্রীর সাথে নোংরামি করার জন্য এত কিছু প্ল্যান করতে লজ্জা করলো না তোর? নাফিসা তোর মেয়ের বয়সী, এখন তোর এই ছবিগুলো আমি ইন্টারনেটে ভাইরাল করে দেই, কি বলিস? এরপর তোর চাকরি তো যাবেই, সাথে সম্মানও। আমজাদ ভয়ে ভয়ে ওর কাছে অনুরোধ করে, না না এমনটা করো না রাফসান, আমি না তোমার বাবার মতো। খবরদার, এটা বলতে লজ্জা করে না তোর? আমি সিনিয়র অফিসারকে তোর এসব দেখিয়ে তোর নামে রিপোর্ট দেব, তারপর নিজের পাপের প্রায়শ্চিত্ত করিস।